বলেছিলাম 31 সালে দুর্গা ঠাকুর আক্রান্ত হবে, আমাকে 31 অব্দি অপেক্ষা করতে হলো না, 24-এ দুর্গা ঠাকুর আক্রান্ত হয়ে গেল। 24-এ ফালাকাটাতে মণ্ডপে ঢুকে বলছে শাঁখ বাজাবেন না, উলুধ্বনি দেবেন না, ঢাক বাজাবেন না। আমাদের এই সরকারের বিরুদ্ধে আমাদের অভিযোগ পশ্চিমবঙ্গের। আপনার পুলিশরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, গার্ডেন নিচে মণ্ডপের ভিতরে ঢুকে বলছে চণ্ডী মন্ত্র হবে না, মাইক বাজবে না। আমি গিয়ে আরতি করে এসেছি। কলকাতার মেয়র বলেন ইহা ভি এক মিনি পাকিস্তান है। গার্ডেন নিচে শ্যামপুরে বিজয়া দশমীর দিন 5টা মূর্তি ভেঙেছে। ইতিমধ্যে আমার 5লা অভিযান হয়েছে। আমরা আগামীকাল আদালতে গেছি, শ্যামপুর অভিযান হবে। ইতিমধ্যে শ্যামপুরে আমরা গেছি। আজকে ডক্টর ইউনূসের সরকার, তাতেই বাংলাদেশ ডেপুটি হাই কমিশন, এরপরে আমরা নাগা সন্ন্যাসীদেরকে প্রয়োজনে আহ্বান করে ডেপুটি হাই কমিশন যদি ওখানে হিন্দুদের উপর অত্যাচার বন্ধ না হয়, মন্দির ভাঙা বন্ধ না হয়, তারপরে এরপরে এলে আর ফিরে যাব না, আমরা ধর্নায় বসবো, এই ঘোষণা করলাম। এবং সাথে সাথে আমরা পশ্চিমবঙ্গে লাগাতার দুর্গা পূজাতে ফালাকাটায় মণ্ডপে ঢুকে, গার্ডেন নিচে মণ্ডপে ঢুকে আমাদের মন্ত্রপাঠ, চণ্ডীপাঠ, গীতা পাঠ, গায়ত্রী, শাঁখ, উলুধ্বনি, ঢাক বাজানো বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছিল। আমাদের মাতৃমণ্ডলী প্রতিরোধ করেছে। আমি নিজে গার্ডেন নিচে গিয়ে আরতিতে অংশগ্রহণ করেছি। শ্যামপুরে মূর্তি ভেঙেছে, বাউরিয়াতে নিরঞ্জন মিছিলের উপরে পাথর বৃষ্টি হয়েছে, কলকাতার রাজাবাজারে কালী মূর্তি ভেঙেছে। আমরা ডক্টর ইউনূসের সাথে সাথে এই রাজ্যের মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, তাকে হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি যে আপনি যদি আপনার ভোট ব্যাংকের স্বার্থে এই গুন্ডাদেরকে বিরত না করেন, আগামী দিনে বৃহত্তর গণ আন্দোলন হবে। যে আন্দোলনে ডক্টর ইউনূস আর মমতা ব্যানার্জি দুজনকেই যেতে হবে। আমি শুধু একটা কথাই বলবো, আমরা যোগী আদিত্যনাথের মতো আপনাদের সুশাসন দিতে চাই, সুরক্ষা দিতে চাই, আমরা মাতৃমণ্ডলীর নিরাপত্তা দিতে চাই। আমরা আর একটা আরজিকর জয়নগর দেখতে চাই না। আমরা মাকে পুজো করি, ভারত মাতা বলি, আমরা দেবীর পূজা করি। স্বামী বিবেকানন্দ কুমারী পূজার প্রচলন করেছিলেন। কন্যা পূজন হয় নবরাত্রির শেষ দিনে। অতএব আমাদের সনাতনীদের রাজ্যে রামকৃষ্ণ দেব, প্রণবানন্দ মহারাজ, শ্রী চৈতন্য দেবের মাটিতে, লোকনাথ ব্রহ্মচারীর মাটিতে, জগৎজননী মা শারদামণি, স্বামী বিবেকানন্দর মাটিতে এইভাবে নারী নির্যাতন বন্ধ করার জন্য আমরা ঐক্যবদ্ধ হব। সব ক্ষেত্রেই দেখা গেছে দলিত পরিবার, আদিবাসী পরিবার, গরিব হিন্দু পরিবার, তাদের বাচ্চা বাচ্চা মেয়েরা ধর্ষিতা হচ্ছেন, খুন হচ্ছেন। আর খুন করছে কারা? কখনো মাটিগাড়ার সাদ্দাম, কখনো কালিয়াগঞ্জের জাভেদ। তাই আমরা মমতা ব্যানার্জিকে হুঁশিয়ারি দিচ্ছি, বন্ধ করুন তোষণ, বন্ধ করুন ভোট ব্যাংকের রাজনীতি, পুলিশকে নিরপেক্ষ করুন। না নিরপেক্ষ করলে শাঁখ বাজিয়ে শিকা ভুকে জয় শ্রীরামের মন্ত্রে আমরা আমাদের দেখে নেব। আমি আপনাদেরকে বলবো, সময় এসেছে পশ্চিম বাংলায় হিন্দুদের তাকত দেখানোর, ক্ষমতা দেখানোর, শক্তি দেখানোর। সবাই রাজি তো? জয় শ্রীরাম, জয় শ্রীরাম, সনাতন ধর্ম কি, ভারত মাতা কি, ধর্ম বলুন, ধর্ম রক্ষতে রক্ষিত, ধর্ম রক্ষার কাজ আমরা করছি।
থাকবে আগে ধর্ম রক্ষা, গ্রামে গ্রামে ওয়ার্ডে ওয়ার্ডে ধর্ম রক্ষা কমিটি তৈরি করে নিজেদের বাঁচার রাস্তা নিজেদেরকেই করতে হবে।